শান্তি। আজ 18ই জুলাই 2025, প্রাতঃমুরলি ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে, নিজেই নিজের উপরে কৃপা করো। বাবা যে শ্রীমত দেন সেই অনুসারে চলতে থাকো। বাবার শ্রীমত হলো, বাচ্চারা টাইম ওয়েস্ট করো না, সঠিক কার্য করো। টাইম সময় নষ্ট করো না, সঠিক যথার্থ কার্য করো। আজকের মুরলির প্রশ্ন, যারা ভাগ্যশালী বাচ্চা তাদের মুখ্য ধারণা কি হবে? উত্তর, ভাগ্যশালী বাচ্চারা সকাল সকাল উঠে বাবাকে অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করবে, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, কখনো নিজের প্রতি নির্দয় হবে না। তারা পাস উইথ অনার হওয়ার পুরুষার্থ করে নিজেকে রাজ্যভাগ্যের উপযুক্ত করে তুলবে। তো সেই বাচ্চারা কি করবে? নিজের উপর নিজে কৃপা করবে, কারো দিকে তাকাবে না, নিজের ভান্ডার ভরতে থাকবে, পাস উইথ অনার হওয়ার জন্য পুরুষার্থ করতে থাকবে, প্রচেষ্টা চালিয়ে যাবে। তারা এদিক ওদিক কোনো দিকেই তাকাবে না, সময় নষ্ট করবে না। কারণ এই সুযোগ কোটির মধ্যে কতিপয় কোনো ভাগ্যবানই পায়। আর যে একবার এই ভাগ্যের সুযোগ পেয়ে যায়, ভাগ্যবান আত্মা হয়, ভাগ্যবান বাচ্চা হয়। আর তার বুদ্ধির পাত্র ভরার চেষ্টা থাকে, সে কখনোই কোনো দিকে সময় নষ্ট করবে না। ভগবানের প্রত্যেকটি কথাকে মেনে চলবে। ওম শান্তি। বাচ্চারা বাবার সম্মুখে বসে রয়েছে, তারা জানে যে ইনি আমাদের অসীম জগতের পিতা, আর আমাদের অসীম জগতের সুখ প্রদানের জন্য শ্রীমত দিচ্ছেন। আমরা কার সামনে বসে আছি? বাবার সামনে বসে আছি। তিনি আমাদের কি দিচ্ছেন? অসীম জগতের সুখ ধরে রাখার কৌশল শেখাচ্ছেন। আমরা সুখ জীবনে প্রত্যেকেই পেয়েছি, কিন্তু সুখ ধরে রাখতে পারিনি, কারণ সুখ ধরে রাখার কৌশল আমরা জানি না। সেই কৌশল বাবা আমাদেরকে শেখাচ্ছেন। তো অসীম জগতের সুখ প্রদানের জন্য আমাদেরকে শ্রীমত দিচ্ছেন, অর্থাৎ কৌশলটাকে শেখাচ্ছেন। তার উদ্দেশ্যে গাওয়া হয় করুণাময়, লিবারেটার। তো তিনি গরিব নিবাজ, দীনদয়াল বলা হয় না, তার সম্পর্কে অনেক মহিমা কীর্তন করে। বাবা বলেন, শুধু মহিমারও কথা নয়, বাবার দায়িত্ব হলো বাচ্চাদের মত প্রদান করা। অসীম জগতের বাবাও তাই শ্রীমত প্রদান করেন। তো লৌকিক পিতা কি করেন? বাচ্চারা ভুল করলে সঠিক মত দেন, যে এভাবে করো, ওভাবে করো না। তো অসীম জগতের পিতা আমাদেরকে শ্রীমত দেন, যে এইভাবে চলো, এইভাবে করো। বাবা যখন উচ্চ থেকেও উচ্চ, তখন অবশ্যই তার মত উচ্চ থেকেও উচ্চ হবে। তিনি কোথায় থাকেন? সর্বোচ্চ স্থানে থাকেন। তিনি অতি শুদ্ধ, পবিত্র, পাবন। তো তিনি নিশ্চয়ই তেমন উচ্চ শিক্ষাই আমাদেরকে দেবেন। মত গ্রহণ করে কে? আত্মা। মত দিচ্ছেন কে? পরম আত্মা। গ্রহণ করছে কে? আত্মা। তাহলে মন্দ কাজ আত্মাই করে। আত্মা শরীর দ্বারা করায়, মন দ্বারা করায়, তাই না? তো করছে কে? আত্মা করছে। এই সময় দুনিয়ায় পাওয়া যায় রাবণের মত। বাচ্চারা তোমরা পাও কার মত? রামের মত। তো তিনি হচ্ছেন রাম। তো বাচ্চারা তোমরা পাও রামের মত। রাবণের মতে নাজেহাল হয়ে উল্টো কর্ম করে। বাবা মত দেন, সঠিক ভালো কর্ম করো। সর্বাপেক্ষা ভালো কর্ম হলো নিজের উপরে কৃপা করা, অর্থাৎ
আমি আত্মা অভিনয় করছিলাম দেহরূপী পোশাক পরে, আমার অভিনয় শেষ হয়ে গেছে। এখন আমি আমার অন্যের জন্য আমার অভিনয় আর ধরে রাখবো কেন? নিজের অভিনয় শেষ করে তো কি এখানকার সমস্ত কিছুকে কি করতে হবে? রেখে দিতে হবে। আমি আত্মা ঘরে ফিরবো। তো নিজের উপরেই কৃপা করতে হবে, না অন্যের জন্য অপেক্ষা করব। তোমার অভিনয় শেষ হয়নি তো আমি একটু দাঁড়াই, কি করব? নিজের উপরে কৃপা করতে হবে যে আমার অভিনয় শেষ হয়ে গেছে, আমি এবার ঘরে ফিরব। তো আমাকে এখানে যে অভিনয় করছিলাম সেই মেকআপ তুলতে হবে, পোশাক সাজগোজ যা ছিল সবটা এখানে ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। তো আমি আমার আসল রূপে আবার মেকআপ তুলে নিজের যে স্বরূপ সেই রূপে ঘরে ফিরতে হবে, তাই তো? তো এটাই হলো নিজের উপর নিজে কৃপা করা। অন্যদের দিকে তাকালে, অন্যের জন্য দাঁড়িয়ে থাকলে আমি কি করব? ফেসে রইলাম না? তা আমার শেষ, তো আমাকে আরেকটাতে তো যেতে হবে অভিনয় করতে। তাহলে নিজের উপরে নিজে কৃপা করতে হবে। তো বাবা বলছেন, তোমরা জানো যে আমরা আত্মারা শতপ্রধান ছিলাম, অত্যন্ত সুখী ছিলাম, কিন্তু রাবণের মত পাওয়ার পর তোমরা তমপ্রধান হয়ে গেছো। পুনরায় এখন বাবা মত দেন যে এক বাবার স্মরণে থাকো, তারপর নিজের উপর কৃপা করো, এই মত দেন। তিনি অনেক বেশি কিছু তো দেন না। তিনি বলছেন ওখানে অভিনয় শেষ হয়েছে, যা কিছু ছিল তোমার কাছে অভিনয়ের সব কিছু আমার কাছে রাখো, আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। আর পরিষ্কার তাড়াতাড়ি হওয়ার জন্য তিনি সেই পদ্ধতিগুলো বলছেন যে এভাবে এভাবে করো, নিজের উপরে কৃপা করো। বাবা কৃপা করেন না, বাবা শ্রীমত দেন। তিনি কিছুই করেন না, তিনি শুধু মত দেন। আমরা সেই মতে চললে নিজের উপরে নিজে কৃপা অটোমেটিক হয়ে যায়। তো বাবা বলছেন, বাবা শ্রীমত দেন যে এমনভাবে করো, নিজের উপরে নিজেই কৃপা করো, নিজেকে আত্মা নিশ্চয় করো এবং নিজের পতিত পাবন বাবাকে স্মরণ করো, তবেই তোমরা পবিত্র হয়ে যাবে। বাবা পরামর্শ দেন তোমরা কিভাবে পবিত্র হবে, কিভাবে পবিত্র হব সেই পরামর্শই বাবা আমাদেরকে দেন। আমরা তো জানতাম না যে কিভাবে নিজেকে পবিত্র করা যায়। তো বাবা আমাদেরকে পবিত্র হওয়ার সমস্ত পদ্ধতি বলে দিচ্ছেন। বাবাই পতিতকে পবিত্র করেন, তিনি শ্রীমত দেন। যদি ওনার মতানুসারে না চলে তবে তা হলো নিজের প্রতি নির্দয়তা। তার শ্রীমতে না চললে কি হবে? রাবণের মতে চলে কষ্ট পাবো, বিনাশে পড়তে হবে। আর বাবার শ্রীমতে চললে কি হবে? আমরা সঠিক স্থানে সঠিক জায়গায় পৌঁছে যাব। তো বাবা বলছেন, বাবা শ্রীমত দেন, বাচ্চারা টাইম ওয়েস্ট করো না, টাইম নষ্ট করো না। এই পাঠ পাকা করে নাও যে আমরা হলাম আত্মা। সম্পূর্ণ গীতার মূল মন্ত্রই হলো দেহকে ভোলো, নিজেকে আত্মা মনে করো, তারপরে তুমি বাকিটা গ্রহণ করো। এটাই তো। তো আমাদেরকে বাবা বলছেন বুদ্ধিমান হয়ে যেতে। বুদ্ধিমান কি করবে? নিজেরটা আগে ঠিক রাখবে, তারপরে সেখান থেকে আবার অন্যদেরকে দেবেও বুদ্ধিমানরা। আর অন্যরা কি করবে? তাকিয়ে তাকিয়ে দেখবে ও কী করছে, সে কী করছে, নিজের ঝোলা খালি। তারপরে আবার যারা জমিয়েছে তাদের কাছ থেকে চাইবে। বাবা কি বলছেন? যে এদিকে ওদিকে কোথাও তাকিও না, নিজের ঝুলি ভর্তি করো, নিজের ভাণ্ডার ভরো, তাই না? তো দেহের জন্য যেরকম করি অন্যের জন্য নিজের দেহকে কষ্ট দিই না। খাবার খাওয়ার টাইম হলে ঠিক খেয়ে নিই, তা না হলে শরীর খারাপ করবে জানি। তো কিছুক্ষণ যদি কারোর অপেক্ষাও করি, পরবর্তী সময়ে নিজের শরীর খারাপ করতে দেব না বলে আমরা নিজের শরীরকে খাইয়ে দিই। তো আত্মাকেও ঠিক সেরকম অন্যের দিকে না তাকিয়ে নিজের খাবার নিজে খাইয়ে দিতে হবে, আত্মাকে ভালো করার জন্য, ভালো রাখার জন্য। তো দেহের ক্ষেত্রে আমরা বুঝি, আত্মার ক্ষেত্রে বুঝি না। বাবা তাই বোঝাচ্ছেন। আত্মার ক্ষেত্রে কি বুঝেছি? এখনও কি বুঝি? ডেকে ডেকে আনতে হয়, খেতে এসো, খেতে এসো, খেতে এসো। বাবা এখনও ডেকে যাচ্ছেন, খেতে এসো। অন্যের দিকে কেন তাকাচ্ছ? নিজের শরীরের ক্ষেত্রে কে বলে দেয়? কেউ তো বলে দেয় না। তখন শরীর ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সব দিতে থাকি, কারোর দিকে তাকাই না। এটাও ঠিক সেরকম।
তাই বাবা বলছেন যে টাইম নষ্ট করো না, এই পাঠ পাক্কা করো যে আমরা হলাম আত্মা। শরীর নির্বাহের জন্য অবশ্যই কাজকর্ম করো, তথাপি সময় বের করে যুক্তি রচনা করো। কর্ম করলেও আত্মার বুদ্ধি বাবার দিকেই থাকা উচিত। যেমন প্রেমিক প্রেমিকারাও তো কাজ করে, তাই না? প্রেমিক প্রেমিকারা কাজ করলে একে অপরকে কি ভুলে যায়? ঠিক সময় বের করে নেয় যে এই সময় দেখা করব, করে নেয় না? কারো কথা শোনে? কেউ বাধা দিলে মানে? তাহলে এই ক্ষেত্রে সেই প্রেম কোথায়? বাবা কত বোঝাবেন, আর এত ভেঙে ভেঙে বুঝিয়ে দেন, বোঝাতে বোঝাতে তার ঘরে ফেরার টাইম হয়ে গেছে। বাচ্চারা তো বাবা বলছেন প্রেমিক প্রেমিকারাও তো কাজ করে, তাই না? পরস্পরের প্রতি প্রেমাসক্ত হয়ে পড়ে। এখানে এমন হয় না, তো এই প্রেম কোথায়? তার প্রতি কোথায়? এখানে এমন কেন হয় না? তো বাবা তো খাঁটি প্রেম দেন, কোনো কিছুর বিনিময়ে না, নিঃস্বার্থ প্রেম। ওখানে লৌকিক প্রেমিকারা কেন প্রেম করে? আমার শরীরের দায়িত্ব ও নেবে, দুজনে দুজনকে। একজন বাজারে যেটা পাওয়া যায় এনে দেবে, আর একজন ঘরে রেডি করে দেবে। দুজনের সঙ্গে এই বোঝা পড়া থাকে, তবেই তো প্রেম হয়। আমার শরীরকে সে ভালো রাখবে, আমার শরীরকে সে ভালো রাখবে, এই প্রেমের জন্য প্রেম হয়। শরীরের জন্য স্বার্থ, মানে ও আমাকে ভালো রাখবে, আমি তাকে ভালো রাখবে। বাবা কি এমন প্রেম করেন? বাবা আমরা তাকে ভালোবাসি বা না বাসি, তার দিকে তাকাই বা না তাকাই, প্রেম দিই বা না দিই, তিনি দিয়েই যাচ্ছেন, রিটার্নে চাইছেন না যে তুমি আমাকে দাও। তিনি শুধু বলছেন আমার দিকে তাকাও, তাহলে তোমার যে রাস্তা, আমার দেওয়ার রাস্তা, সেটা ঠিক থাকবে, কানেকশান ঠিক থাকবে, তাই না? তো সেই জন্য বাবা আমাদেরকে রায় দেন যে আমি তো ভরে দিচ্ছি, আমি তো তোমার কাছে কিছু চাইছি না, আমার দিকে তাকাও। এখানে তেমন হয় না। কেন হয় না? প্রেম নেই। তোমরা ভক্তিমার্গেও স্মরণ করো। কেউ কেউ বলে কিভাবে স্মরণ করব? আত্মার পরমাত্মার রূপ কেমন যে স্মরণ করব? আত্মা দেখতে কেমন, পরমাত্মা দেখতে কেমন, এটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে কোথাও বলা নেই, কেউ জানে না। তাই স্মরণ কিভাবে করবে? তাই আমরা দেহধারীকেই স্মরণ করেছি, অর্থাৎ প্রত্যেক দেহকেই স্মরণ করেছি, এক একজন এক এক রূপে। তো বাবা বলছেন কারণ ভক্তিমার্গে গায়ন করা হয় যে পরমাত্মা নাম রূপের ঊর্ধ্বে, কিন্তু এমনও নয়। তো নাম রূপের ঊর্ধ্বে অর্থাৎ তার নামও নেই, রূপও নেই, তাহলে তাকে স্মরণ কিভাবে করবে? কিন্তু এমন কি হয়? তার নাম আছে। তার নাম কি? পরমাত্মার নাম কি? শিব, শিব বাবা। রূপ কেমন? প্রকাশ স্বরূপ বিন্দু। তো বাবা বলছেন বলাও হয় ভ্রুকুটির মধ্যভাগে আত্মা নক্ষত্রের মতন আছে না, আজব সিতারা, দুই ভ্রুকুটির মাঝখানে আজব সিতারা জ্বলজ্বল করে। তো এটুকু তো অন্তত জানা আছে, ভ্রুকুটির মধ্যভাগে আত্মা নক্ষত্রের মতন। তবে কেন বলা হয় যে আত্মা কি তাকে দেখতে পারি না? সে আত্মা তো জানার মতনই জিনিস, আত্মা তো জানার মতনই জিনিস। আত্মাকেও জানা যায়, পরমাত্মাকেও জানা যায়। এ অতি সূক্ষ্ম বস্তু, জোনাকির থেকেও সূক্ষ্ম। শরীর থেকে কিভাবে নির্গত হয়ে যায় জানাও যায় না। তো প্রত্যেকেই তো অনেকেই দেখেছে যে কাউকে শরীর ছাড়তে, কিন্তু আত্মাকে কেউ চোখে দেখেনি, কিভাবে বেরিয়েছে তাও জানে না। তো একরকম আমরা বলে দিই চোখ দিয়ে বেরিয়েছে বা মুখ দিয়ে একটা কিছু বলে দিই। তো বাবা বলছেন আত্মা আছে, সাক্ষাৎকার হয়। আত্মার সাক্ষাৎকার হলেও তাতে কি? সে তো নক্ষত্রের মতন সূক্ষ্ম। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। যেমন আত্মা তেমনই পরমাত্মাও সোল, আত্মা। কিন্তু পরমাত্মাকে বলা হয় সুপ্রিম সোল। তো আমি যেমন আত্মা, আমার পিতাও তো আত্মাই হবে। আত্মার থেকে আত্মার সৃষ্টি হবে, শরীরের থেকে শরীরের সৃষ্টি হয় যেমন। তো বাবা বলছেন তিনি জন্ম মৃত্যুতে আসেন না, এই চক্রে তিনি আসেন না। আমরা যে চক্রের মধ্যে থাকি, জন্ম মৃত্যুর চক্রে,
তিনি জন্ম মৃত্যুর চক্রে আসেন না। আত্মাকে সুপ্রিম তখনই বলা হয় যখন সে জন্ম মৃত্যু রহিত হয়। সুপ্রিম অর্থাৎ হাইয়েস্ট। তো তখন কখন বলা হবে? যে জন্ম মৃত্যুর চক্রে আসবে না, তাকে বলা হবে সুপ্রিম। সে জন্ম মৃত্যু রহিত হয়। তো এসব কথা আমরা শাস্ত্রে শুনেছি। তো মানার সময় এটা শোনার জিনিস, মানার জিনিস নয়। যদি মানতো, দুনিয়াতে এত শাস্ত্র এতজন পড়েন, মানলে তো সেই নিয়েই চিন্তন করতেন। তারা কি শোনার জন্য, মানার জন্য না। তো বাবা বলছেন যে সে জন্ম মৃত্যু রহিত হয়। এছাড়া মুক্তিধামে সকলকেই পবিত্র হয়ে যেতে হবে। তার মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে যারা হিরো হিরোইনের পার্ট প্লে করে। তো পৃথিবীতে এটা তো স্টেজ, তো হিরো হিরোইন প্রথম আসে স্টেজে না, তো তারপর যেভাবে অভিনয় শিখছে সে সেভাবেই স্টেজে আসবে। আত্মাদের মধ্যে নম্বরের ক্রমানুসার তো রয়েছে, তাই না? নাটকেও কেউ অধিক পারিশ্রমিক পায়, কেউ কম পায়। লক্ষ্মীনারায়ণের আত্মাকে মানুষের আত্মাদের মধ্যে সুপ্রিম বলা হবে। তো যে যেরকম অভিনয়ের পার্ট পাবে, তো পারিশ্রমিক সে সেরকম পাবে। তা আমরা সব কন্ট্রাক্ট করছি এখন, তো যে যেরকম অভিনয় শিখছি সে সেরকম অভিনয় পাবো, সেই রকম পারিশ্রমিক পাবো। অর্থাৎ এই যে এখানে স্নান করলাম যোগের দ্বারা, এখন এই মুরলি রূপী খাবার আমরা খাচ্ছি, মুরলির মাধ্যমে বাবা আমাদের খাইয়ে দিচ্ছেন। তো যে নিজেকে স্নান করে যতটা পরিষ্কার করবে, খাবার খেয়ে নিজেকে যতটা শক্তিশালী বানাবে, সেই অনুযায়ী তার রূপ হবে। সেই রূপ অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী সে অভিনয় পাবে। যে হিরো হিরোইন হওয়ার মতো সুন্দর, সে হিরো হিরোইন হবে। তো আমার এখানে তো সব করতে হবে, তবে তো ওখানে আমি চান্স পাবো। কারো শরীর ভিলেনের মতো হলে তাকে ভিলেনের চান্স দেওয়া হবে, হিরো হিরোইনের মতো হলে হিরো হিরোইনের চান্স দেওয়া হবে। যে যেরকম হবে তৈরি, তাকে সেরকম অভিনয়ের চান্স দেওয়া হবে, তাই না? তো হবে কে এখানে? শরীর নাকি আত্মা? আত্মার মধ্যে যে শক্তি, আত্মা যে যত সুস্থ স্বাস্থ্যবান হবে, সে আত্মাকে সেই অনুযায়ী পাঠ দেওয়া হবে। তো বাবা বলছেন সব থেকে সুপ্রিম আত্মাকে, সুপ্রিম সোল লক্ষ্মীনারায়ণ, শ্রীকৃষ্ণ, রাধা। কারণ তারা সম্পূর্ণ এই জ্ঞান ধারণ করেছেন, অর্থাৎ খেতে পেরেছেন, আর সম্পূর্ণ স্নান করে নিজেকে পরিষ্কার করতে পেরেছেন। আমাদের কোথাও না কোথাও একটু হলেও দাগ থেকে যাচ্ছে। খাবার আমরা সম্পূর্ণ খেতে পাচ্ছি না বলে স্বাস্থ্য সম্পূর্ণও হচ্ছে না। যদি হয় তবে আমরা যেতে পারবো। শ্রীকৃষ্ণের মতো স্বাস্থ্যবান হতে হবে, শ্রীকৃষ্ণের মতো পরিষ্কার হতে হবে, তবে তার ঘরে আমরা যেতে পারবো। নোংরা থেকে গেলে যেতে পারবো না। তাই বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের আত্মাকে মানুষের আত্মাদের মধ্যে সুপ্রিম বলা হবে। যদিও পবিত্র সকলেই হয়, তথাপি তাদের নম্বরের ক্রমানুসারে মুখ্য পার্ট। তো পবিত্র তো সকলকেই হতে হবে, একজনও কেউ বাদ যাবে না। কিন্তু যদি এই জ্ঞান না পাই, অর্থাৎ খাবার খাইনি, তাহলে আমার সুস্বাস্থ্য হলো না, তো আমি সেখানে চান্স পাবো না। তাই বলছেন নম্বরের ক্রমানুসারে খাবার। এখানে একই পড়া, একই খাবার, একই স্নান, কিন্তু সবাই একরকম করতে পারে না, তাই না? তো বাবা বলছেন কেউ মহারাজা, কেউ দাসদাসী, কেউ প্রজা, তোমরা হলে অ্যাক্টার্স। তোমরা জানো যে এত সব দেবতারা নম্বরের ক্রমানুসারেই হয়। ভালো পুরুষার্থ করলে উচ্চ আত্মা হবে, উচ্চ পদ প্রাপ্ত করবে। তোমাদের এই স্মৃতি এসেছে যে আমরা কিভাবে 84 জন্ম নিয়েছি। এখন বাবার নিকটে যেতে হবে। বাচ্চাদের এই খুশিও রয়েছে, আবার এই নেশাও রয়েছে। সকলেই বলে আমরা নর থেকে নারায়ণ, অর্থাৎ বিশ্বের মালিক হব। তবে তো তেমনভাবেই পুরুষার্থ করতে হবে। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারেই পদ প্রাপ্ত হয়।
তো প্রত্যেকেই তো চাই লক্ষ্মীর মতো বউ ঘরে আসুক, নারায়ণের মতো জামাই ঘরে আসুক, আশা করে না? তো এখানে বাবা বলছেন তুমি কি আশা করো? তা আমিও চাই নিজেও লক্ষ্মী হই, লক্ষ্মীর মতো বা নারায়ণের মতো। তো বাবা বলছেন সেরকম যেমন বলছো তেমন নেশাও থাকতে হবে না। তো বাবা বলছেন তবে তো তেমনভাবেই পুরুষার্থ করতে হবে। যদি তুমি লক্ষ্মী হতে চাও আর নারায়ণ হতে চাও, তাহলে সেভাবেই ভগবানের এই পড়াশোনা পড়তে হবে, প্রচেষ্টা করতে হবে। নম্বরের ক্রমানুসারেই সকলের নিজ নিজ পাঠ রয়েছে। এই ড্রামা পূর্ব নির্ধারিত। সকলের প্রত্যেকেরই এখানে যেমন যেমন নিজেকে তৈরি করেছে সেই অনুযায়ী পার্ট রয়েছে প্রত্যেকের। এখন বাবা তোমাদের শ্রেষ্ঠ মত দিচ্ছেন। যেভাবেই হোক বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। মাথায় অনেক পাপের বোঝা রয়েছে। অনেক পাপের বোঝা কবে থেকে রয়েছে আমাদের? 63 জন্মের। সত্যযুগ ত্রেতা যুগে কোনো বিকর্ম হয় না, সব অকর্ম। দাপর যুগ থেকে আমাদের বিকর্ম শুরু হয়। আর দাপর যুগ থেকে এই পর্যন্ত আমরা 63 জন্ম নিয়েছি। কতজনের সাথে অভিনয় করেছি হিসাব নিকাশ রয়েছে, তাই না? তো পাপের এই বোঝা মাথার উপরে রয়েছে। এই প্রকৃতির বোঝা আমাদের মাথার উপরে অনেক রকম ঋণ রয়েছে। প্রথম ঋণ রয়েছে পরমাত্মার উপরে, পরমপিতা পরমাত্মা। তারপরে দেব ঋণ, ঋষি ঋণ, প্রকৃতির উপর ঋণ। তারপরে দেহধারী পিতামাতা যাদের পেয়েছি তাদের উপরেও আমাদের ঋণ রয়েছে না? তো কত ঋণ! এই ঋণের বোঝা নিয়ে চলছি। তো এই ঋণ আমাদের কি করতে হবে? মুক্ত হতে হবে না? আমরা পারবো না বলে কে এসেছেন দায়িত্ব নিতে? বাবা এসেছেন। তো আমার সমস্ত ঋণ তাকে না জানালে যে বাবা আমার এই এই অবস্থা, আর বাকি তো আমি জানিও না, তুমি জানো, তো তুমি সব এগুলো মেটাও। দায়িত্ব তাকে দিয়ে দিতে হবে। তিনি বলছেন আমি যেটা আমি করে রেখেছিলাম, আমার করে রেখেছিলাম, সেটা এখন তুমি নাও, তোমার করে নাও। এর জন্য বলছেন যে আমাদের ভাবটাকে পরিবর্তন করতে। আমিকে তুমি আর আমারকে তোমার করে দাও। তো যা আমি করতাম এখন বাবা করবে, যা আমার করার দায়িত্ব ছিল সেটা এখন বাবার দায়িত্ব হয়ে গেল। তো এটা কি তাকে অর্পণ করে দিতে হবে, তাই তো? তো তাকে দায়িত্ব না দিলে তিনি করতে পারবেন না। তো বাবা যেমন ভোলানাথ তেমন বিশাল বুদ্ধি, না দিলে করবেন না, না বললে করবেন না। তুমি কি বলেছ? তুমি নিজেই তো দায়িত্ব নিয়েছো, তাহলে তুমিই করো। তুমি তো আমাকে বলোনি করতে, আমাকে তো দায়িত্ব দাওনি। তো বাবা থাকলেও তাকে দায়িত্ব না দিলে তিনি করবেন না। তো বাবা বলছেন যে মাথায় অনেক পাপের বোঝা রয়েছে, সেগুলিকে যে করেই হোক এখানেই শেষ করতে হবে, তবেই আত্মা পবিত্র হবে। তমপ্রধানও তোমরা আত্মারাই হয়েছ, আর শতপ্রধানও আত্মাকেই হতে হবে। এ সময় সর্বাধিক বিকারী ভারতী। তো ভারতে যারা আমরা রয়েছি তারা প্রত্যেকেই এখন সর্বাধিক বিকারী। এই খেলা ভারতের উপরেই, বাকি সব তো শুধু ধর্ম স্থাপন করতে আসে। পুনর্জন্ম নিতে নিতে পরে সকলেই তমপ্রধান হয়ে যায়। স্বর্গের মালিক কারা হয়? আমরা হই। বাবা বলছেন স্বর্গের মালিক তোমরা হও। কারা কারা হয়? যারা ভগবানের সাথে প্রীত করেছে, শ্রীকৃষ্ণের সাথে প্রীত করেছে, শ্রীকৃষ্ণের প্রত্যেক রূপকে মেনে নিয়েছে, বাবাকেও চিনতে পেরেছে, বাবার কাছ থেকে সমস্ত সম্পদ প্রাপ্ত করছে, তারাই হবে। যারা করছে না তারা কি হবে? হবে না। তো বাবা বলছেন তোমরা জানো ভারত অত্যন্ত মহান দেশ ছিল। এখন কত গরিবকেই সকলে সাহায্য করে, প্রতিটি বিষয়ে ভিক্ষা চাইতেই থাকে। পূর্বে অনেক আনাজপাতি এখান থেকে ভারত থেকে যেত, এখন দরিদ্র হয়ে পড়ায় রিটার্ন সার্ভিস হচ্ছে। যা নিয়ে গেছে তাই ঋণ হিসেবে পাচ্ছে। কৃষ্ণ এবং খ্রিস্টান
রাশি একই, নামেরও মিল রেখে দিয়েছে। কৃষ্ণ এবং খ্রিস্টান, আমাদের সম্পত্তি কার কাছে রয়েছে এখন? খ্রিস্টানদের কাছে রয়েছে। লাস্টে তারা এসছে না, নিয়েছে তো অনেকেই। এগুলো এই যে সৃষ্টির নাটকটা বোঝার কত সহজ পদ্ধতি, যদি একটু নিজের অন্তর্মনে আমরা দেখি সবটাই জানা যায়, আর ইতিহাস পড়লেও আমরা জানতে পারি। আমরা যারা এখানে এই ধন সম্পত্তি, অবিনাশী ধন যারা প্রাপ্ত করছি, এই যে অবিনাশী জ্ঞান রত্ন আমরাই তো প্রাপ্ত করছি, যা বিনাশ হবে না কখনোই। এর দ্বারা আমরা স্থূল ধন পাবো, আমরা পাবো। অন্যান্য ধর্মের যারা, তারা কিন্তু এই জ্ঞান রত্ন পাচ্ছে না। তারা কি করবে? এসে দাপর যুগে তারা আসবে না স্টেজে, এসে ওরা তো ওপর থেকে জানছে যে এদের কাছে সব রয়েছে, এদের কাছে সব রয়েছে, এসেই কি করবে? আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। ওরা এসে ভিলেনের পার্ট শুরু করে দেবে, এসে ছিনিয়ে নেবে। তো অরাজকতা সৃষ্টি হয়ে যায়। মানে এটাই হচ্ছে সিন না পৃথিবীতে, স্টেজে। তো প্রথমে আসে কারা? ইসলাম ধর্মের আসে, তারা এসে নিয়ে চলে যায়, কত লুট করে, মন্দির লুট করে, রাজাদের বাড়িঘর লুট করে, তাই না? মুসলমানরা আসে, তারপরে বৌদ্ধরা আবার ভিক্ষা করে করে নিয়ে যায়, তারা আবার শান্তভাবে নেয়। তারপরে আসে খ্রিস্টানরা, তারাও জোর করে নিয়ে যায় আমাদের থেকে নিয়ে। তো দ্বিতীয় পর্ব থেকে আমাদের সাথে সবার লড়াই শুরু হয়ে যায়। আমরা লড়াই করি না, ভারতবর্ষের এটা নিয়ম, যেহেতু আমরা শিক্ষা পেয়েছি, কিন্তু তারা এসে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা তবুও তাদেরকে জায়গা দিই, ভালোবাসি, এটা আমাদের ধর্ম। বাবা বলছেন না, অপকারীরও উপকার করো। তো এটা আমাদের লাস্ট পর্যন্ত এই শিক্ষা আমাদের এটা চলতে থাকে। তো আমরা যারা এখানে এসেছি তাদের জীবন দেখলেও তো বুঝতে পারবো। অন্যরা এখনও কেড়ে নিচ্ছে আমাদের কাছ থেকে, আর আমরা এখনও সহন করছি আর দিতে থাকছি। আমরাই তো দিতে থাকছি এখনও। তো এই শিক্ষা আগের গল্পে পেয়েছিলাম, এই লাস্ট পর্যন্ত চললো, আবার এখন পাচ্ছি, আবার লাস্ট পর্যন্ত চলবে। প্রত্যেক সিনেমা শুরু হওয়ার আগে এইভাবে রিহার্সাল হয়, রিহার্সালের জন্য আমরা সেটা লাস্ট পর্যন্ত অভিনয় করতে পারি। তো এটা তো সত্যি যে আমাদের ধন আমরা উপার্জন করছি, সেই ধন ওরা উপার্জন করেনি, ওরা এসে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তো লাস্টে ছিনিয়ে নিয়ে গেছে কারা? খ্রিস্টানরা। তো আমাদের ধন সম্পত্তি রয়েছে কাদের কাছে? খ্রিস্টানদের কাছে রয়েছে। এখন ঋণ হিসাবে কাদের কাছ থেকে পাচ্ছি? তাদের কাছ থেকেই পাচ্ছি না। নামের কত মিল, কৃষ্ণ আর খ্রিস্ট, নামেরও মিল রেখে দিয়েছে। সেজন্য বলছেন যে কৃষ্ণ এবং খ্রিস্টান রাশি একই। খ্রিস্টানরাই ভারতকে গ্রাস করেছে। এখন ড্রামা অনুসারে পুনরায় তারা পরস্পর নিজেদের মধ্যে লড়াই করে, আর বাচ্চারা মাখন তোমরা পেয়ে যাও। তো সেই সিন শুরু হয়েছে, তো তারা নিজেরা লড়াই করছে তো, আর মাঝখান থেকে ওই ঋণ টিনা শোধ করার কথা ওদের মনেও আর থাকবে না। যা আমাদের কাছে আসছে এটা আমাদেরই হয়ে যাবে, ফেরত আসছে এখন, রিটার্ন। তো বাবা বলছেন এমন নয় যে কৃষ্ণের মুখে মাখন ছিল, এ তো শাস্ত্রে লেখা রয়েছে, অনুমান করে শাস্ত্র লেখা হয়েছে। তখন সমগ্র দুনিয়া কৃষ্ণের হাতে থাকে, এমন নয় যে মাখন। ছবিটা কি থাকে? কৃষ্ণের হাতে মাখন। মাখন অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীটাই কার? কৃষ্ণের। কারণ এই পৃথিবীটার মালিক কে থাকবে? শ্রীকৃষ্ণ থাকবে না? তো এই পৃথিবীরূপী মাখনটাকেই পুরো মাখনটাই কে পেল? শ্রীকৃষ্ণ। অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে সাথে আমরাও পেলাম, তাই না? তো দেখো কত রহস্য, সেটাকে কি বানানো হয়েছে? মাখন। ওই যে মাটি দেখানো হলো না, মাখন খাচ্ছে যে, মা বললো হাঁ কর, তো কী দেখছে? মাটি আর পুরো পৃথিবীটাই দেখছে। ওখানে সেখানে সেটাই তো দেখানো হলো। অর্থাৎ পুরো ক্লিয়ার না বোঝার কারণে এরকম বানানো হয়েছে সেখানে। তো শাস্ত্র কারা রচনা করবে? আমাদের মধ্যে থেকেই কেউ রচনা করবে, কারণ তার স্মৃতিতে থাকবে কিছু, কিছু বাইরের থেকে পাবে, তো পুরোটা অ্যাড করে এই শাস্ত্র বানানো হবে, একটা মিল দেওয়া হবে। কিন্তু অরিজিনাল সত্যি ঘটছে কখন? এখন হলো সেই রণক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের যুদ্ধ, সমস্তটাই এখন ঘটছে। তো বিদেশে যুদ্ধ হচ্ছে, তো তারা নিজেরা লড়াই করছে, আর মাঝখান থেকে বিশ্বর পুরো মালিক আমরা হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য কি হচ্ছি? গুপ্তভাবে রেডি হচ্ছি না, তৈরি হচ্ছি আমরা। তো বাবা বলছেন সমগ্র দুনিয়া কৃষ্ণের হাতে থাকে, তোমরা সমগ্র বিশ্বের মালিক হয়ে যাও। বাচ্চারা, তোমরা জানো যে
আমরা বিশ্বের মালিক হয়ে যাই, তাহলে কত খুশিতে থাকা উচিত। এখানে কতটুকু সম্পত্তি আছে আমাদের, আর কত কত বড় পরিবার পেয়েছি লৌকিকে, কিন্তু আমরা পুরো বিশ্বের মালিক হব, সব সম্পত্তি আমাদের হবে। পুরো ভারতে যতজন থাকবে ততজন হচ্ছে আমার পরিবারের থাকবে। কত বড় পরিবার! তো আমরা যারা এখানে এসেছি, যারা ভগবানের জ্ঞান নিচ্ছি, আমরা এখানেই তো এক পরিবার, ঈশ্বরীয় পরিবারে রয়েছি না। এই যে এক পরিবারে আসলাম, এই এক পরিবার কতদিন থাকবো? দাপর যুগের পর্যন্ত থাকবো, 3500 বছর থাকবো আমরা এক পরিবারে। কারণ দাপরে প্রথম বিক্রমাদিত্যের পরিবার থাকবে, তো আমরাও থাকবো না সেই পরিবারে। পরিবার তো তখন আলাদা হবে না, তো এক পরিবার হয়ে থাকতে হবে। প্রথম থাকবো নারায়ণের পরিবারের, তারপরে রামের পরিবারের, এভাবে রাজা বিক্রমাদিত্যের পরিবারের, এভাবে আমরা অনেক দিন পর্যন্ত এক পরিবারে থাকবো। তো এটা আমরা যারা এখানে এসেছি সবাই এক পরিবারের। তাহলে সামান্য ওইটুকু সিন 3-4টে নিয়ে একটা পরিবার, আর এইটুকু জায়গা নিয়ে আমার সংসার, আর এখানে সম্পূর্ণ বিশ্বই আমার সংসার, বিশ্বের প্রত্যেকেই আমার পরিবারের। তো ওইটুকুর জন্য এত বড়টা কি হারাবো? তো বাবা বলছেন তাহলে খুশি নেই কেন? খুশি থাকা তো উচিত। তো ওইটুকুর জন্য আমরা খুশি পাই না, খুশিতে থাকতেও পারি না। সামান্য, এর জন্য বলছে যে এই সামান্যটাকে, হদকে ত্যাগ করো, বেহদটাকে তুমি গ্রহণ করো। তো বাবা বলছেন তোমাদের প্রতি কদমে পদম গুণ ভাগ্য রয়েছে। শুধু একমাত্র লক্ষ্মী নারায়ণের রাজ্যই তো ছিল না, রাজবংশ ছিল, তাই না? শুধুমাত্র লক্ষ্মীনারায়ণ তো ছিল না, রাজার বংশ ছিল। যেমন রাজা রানী তেমনই প্রজা, সকলেরই পায়ে পদমগুণ ছিল, অর্থাৎ সকলের কাছেই পদমগুণ ঐশ্বর্য ছিল। ওখানে অগণিত পয়সা ছিল, পয়সা কড়ির জন্য কেউ পাপাদি করতো না। সেখানে অগাধ ধন সম্পদ থাকে। আলাদিন আশ্চর্য প্রদীপের নাটক আছে, তাই না? আল্লাহ যিনি আলাদিন, অর্থাৎ যিনি দেবী দেবতা ধর্ম স্থাপন করেন, সেকেন্ডে জীবন মুক্তি দিয়ে দেন, সেকেন্ডে সাক্ষাৎকার হয়ে যায়। কারুণের খাজানা, অসীম ধন সম্পদ দেখানো হয়েছে। কত কত গল্প তৈরি হয়েছে, কত কত শাস্ত্রের, কত কত শাস্ত্র তৈরি হয়েছে না। এই এখন যে আমরা গ্রহণ করছি এটার উপরেই, এখন যা করছি এর শাস্ত্র কত রকমের তৈরি হয়েছে। কারণ এক একজন দেবতা তৈরি হচ্ছে না, প্রত্যেকেরই তো আলাদা আলাদা হিসেব মতো আরও শাস্ত্র হওয়া উচিত ছিল। যারা এই 33 কোটি যারা এখান থেকে প্রাপ্ত করবে, বা 16,108 জন, তাদের জন্যও তো 16,108টা শাস্ত্র তো অন্তত তৈরি হওয়া উচিত ছিল। কিন্তু তার মধ্যে মেন ঘটনাগুলোকে নিয়ে শাস্ত্র তৈরি হয়েছে। তো বাবা বলছেন মীরা কৃষ্ণকে সাক্ষাৎকার করে নৃত্য করত, ওটা হলো ভক্তিমার্গ। এখানে ভক্তিমার্গের কোনো কথা নেই। তোমরা প্র্যাকটিক্যালি বৈকুণ্ঠে গিয়ে রাজত্ব করবে, ভক্তিমার্গে শুধু সাক্ষাৎকার হয়। বাচ্চারা, এই সময় তোমাদের এইম অবজেক্টের সাক্ষাৎকার হয়। আমাদের সাক্ষাৎকার কি হয়? লক্ষ্মীনারায়ণের সাক্ষাৎকার হয়। উদ্দেশ্য কি? লক্ষ্মীনারায়ণ। সামনে কে আছে? লক্ষ্মীনারায়ণ। হতে হবে কেমন? লক্ষ্মীনারায়ণ। তাই আমাদের সামনে কারা ঘোরে? লক্ষ্মীনারায়ণ। সত্যযুগে আমিও লক্ষ্মীনারায়ণের মতো, লক্ষ্মীর মতো, নারায়ণের মতো বিচরণ করছি, এটাই তো আমাদের আসে মনে। তো এইম অবজেক্ট, উদ্দেশ্য আমাদের সামনে রয়েছে। তো বাবা বলছেন তোমরা জানো যে আমরা এমন হব। বাচ্চারা ভুলে যায়, তাই তাদের ব্যাজ দেওয়া হয়। লক্ষ্মীনারায়ণের ব্যাজ দেওয়া হয় না আমাদেরকে। আমরা যে এই স্কুলে পড়ছি বা কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে, তো তার একটা তো নিশানি থাকে, ব্যাজ, যে এখানে পড়ছে, তাই আমাদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাজ দেওয়া হয় যাতে ভুলে না যায়। এখন আমরা অসীম জগতের পিতার সন্তান হয়েছি, কত খুশি হওয়া উচিত। এ তো প্রতি মুহূর্তে পাকা করে দেওয়া উচিত, কিন্তু মায়া বিরোধিতা করে, তখন সেই খুশি উড়ে যায়। বাবাকে স্মরণ করতে থাকলে নেশা চড়তে থাকবে। বাবা আমাদের বিশ্বের মালিক করে দেন, পুনরায় মায়া ভুলিয়ে দেয়।
তখন কিছু না কিছু বিকর্ম হয়ে যায়। বাচ্চারা, তোমাদের স্মৃতি ফিরে এসেছে যে আমরা 84 জন্ম নিয়েছি, আর কেউ 84 জন্ম নেয় না। এও বুঝতে হবে, যত আমরা স্মরণ করব ততই উচ্চপদ লাভ করব। পুনরায় নিজ সম তৈরি করতে হবে, প্রজা তৈরি করতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তীর্থেও সবার আগে নিজেই যায়, তারপর আত্মীয় পরিজন ইত্যাদিদেরও একত্রিত করে নিয়ে যায়। তো প্রথমে কোনো মন্দির ঘুরে আসবে নিজে, এসে তারপর বলবে খুব সুন্দর, খুব সুন্দর, তোমাদেরকেও নিয়ে যাব। তো আয়োজন করতে থাকে, আবার সবাইকে নিয়ে যায়। তো বাবা বলছেন, তাই তোমরাও প্রেমপূর্বক সকলকে বোঝাও। তো সেখানে একটা পরিবারের কিছু সংখ্যককে নিয়ে যায়, আর এখানে তো জগৎ সংসারের প্রত্যেক আত্মা আমাদের পরিবারের, তাই প্রত্যেককেই আমাদেরকে নিয়ে যেতে হবে যে ওখানে সুন্দর, খুব সুন্দর, তোমরাও চলো আমার সাথে। তো পুরো পরিবারকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। একই ঘরে বাবা বুঝবে কিন্তু সন্তান বুঝবে না, তা তো হতে পারে না। না, মাতা পিতা বাচ্চাদের যতই বলুক যে এই পুরানো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েও না, তবু মানবে না। আমরা যেমন লৌকিকে শিশুদেরকে বলি, ছোট বাচ্চাদের, ওখানে যেও না, খেলবে না, ব্যথা পাবে, কষ্ট পাবে, আমার কাছে চলে এসো। বাচ্চারা কি শোনে? আগুন দেখলে তাতেই বেশি করে যাবে, আরও হাত দেবে। তো কলিযুগেও ঠিক তাই। যতই বাবা বোঝাচ্ছে যে ওখানে যেও না, ওখান থেকে তুমি আমার কাছে চলে এসো, বাচ্চারা তবুও মানবে না, বিরক্ত করে। যারা এখানকার স্যাপলিং হবে তারাই এসে বুঝবে এই ধর্মের স্থাপনা দেখো কিভাবে হয়। তো সনাতন ধর্ম, দেবী দেবতা ধর্ম স্থাপনা কিভাবে হচ্ছে দেখো। বাবা কত কষ্ট করছেন না? এই দেবী দেবতা ধর্মের স্থাপনা করার জন্য বাবা কত পরিশ্রম করছেন। অন্যান্য ধর্মস্থাপকরা কি এত পরিশ্রম করেন? পরিশ্রম, কিন্তু বাবার মতো করেন না। তিনি কত আদর করে বাচ্চাদেরকে বোঝান, কত কিছু আমাদের দেন, কত কিছু প্রাপ্ত করান, তবুও বাচ্চারা এতে ভোলে না। যেখানে দুঃখ পাবে, কষ্ট পাবে, সেখানেই ছুটে ছুটে যায়। তো বাবা বলছেন, অন্যান্য ধর্মাবলম্বীদের স্যাপলিং রোপণ করা হয় না, তারা উপর থেকে আসে, তাদের শিষ্যরাও আসতে থাকে। ইনি স্থাপন করেন আর সকলকে পবিত্র করে নিয়ে যান। তো এখানে কেউ উপর থেকে কি আসছে? সবাই কোথা থেকে আসছে? কাঁটার জঙ্গল থেকে আসছে এখানে। আর অন্যান্য ধর্ম স্থাপকদের কি হয়? তারা আসেন, তারপরে ওপর থেকে সবাই তাদের বংশে চলে আসে, কোনো পরিশ্রম নেই। আর এখানে কি হচ্ছে? ওপর থেকে কেউ আসছে না, সবাই কাঁটার জঙ্গল থেকে, রাবণের জেলখানার থেকে একদম রক্তাক্ত, ক্ষুধার্ত, অসুস্থ হয়ে এখানে এক একজন আসছি। তো তাদেরকে বাবা কি করছেন? সেবা শুশ্রূষা করে, চিকিৎসা করে কি করছেন? আবার পুনর্জীবিত করছেন। তো কত পরিশ্রম করছেন, তাই না? তো এটা সম্পূর্ণই আলাদা। এখানে অসুরকে প্রথমে মানুষ বানাচ্ছেন, মানুষ থেকে তারপরে দেবতা বানাচ্ছেন। প্রথমে ব্রাহ্মণ বানাচ্ছেন, তারপরে দেবতা বানাচ্ছেন। তো শিব বাবাকে কত পরিশ্রম করতে হচ্ছে। আমরা কি করছি? শিব বাবার সাথে সাথে আর কে পরিশ্রম করছেন এত? শ্রীকৃষ্ণ ব্রহ্মারূপে কত পরিশ্রম করছেন। তিনি প্রত্যেকটা এই যে কাঁটাকে ফুল করছেন, অর্থাৎ তিনি খোঁচা খাচ্ছেন, তাকে গালি খেতে হচ্ছে, এখনও গালি খেতে হচ্ছে, কিন্তু তবুও আমাদের এই শরীরকে তিনি ছাড়ছেন না। কত যত্ন সহকারে পরিষ্কার করছেন, আর এটাকে পরিষ্কার করে নিখুঁত বানাচ্ছেন। তাহলে শিব বাবার সাথে সাথে শ্রীকৃষ্ণ কত পরিশ্রম করছেন আমাদের জন্য। তো সেই শ্রীকৃষ্ণর জন্যই আমরা কি করছি? মুখে তো আমরা বলি যে কৃষ্ণ ছাড়া কোথাও যাব না, কৃষ্ণই আমাদের ধ্যান জ্ঞান, কৃষ্ণই আমাদের সব। তো সেই শ্রীকৃষ্ণের কথা কতটুকু আমরা মানছি, শুনছি? তাহলে কি প্রেম এটা? ছলনার প্রেম। তো ছলনার প্রেম করে কি কৃষ্ণকে পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। সত্য প্রেম চাই, তাই না? তো বাবা বলছেন, বাবা কত ভাবে আমাদেরকে বোঝান না। তো বাবা বলছেন যে
অন্যান্য ধর্মাবলম্বীদের স্যাপলিং রোপণ করা হয় না, তারা উপর থেকে আসে, তাদের শিষ্যরাও আসতে থাকে। ইনি স্থাপন করেন আর সকলকে পবিত্র করে নিয়ে যান। তাই ওনাকে সদ্গুরু লিবারেটর বলা হয়। সত্যিকারের গুরু একজনই হয়। মানুষ কখনো কারোর সদ্গতি করে না, সদ্গতিদাতা একজনই হয়। ওনাকে সদ্গুরু বলা হয়। ভারতকে সত্যখণ্ডে পরিণত তিনি করেন, রাবণ অসত্য খণ্ডে পরিণত করে। বাবার উদ্দেশ্যে অসত্য, দেবতাদের উদ্দেশ্যে অসত্য কথা বলে। রাবণের রাজ্যে এটা হয়, ভগবান শিব বাবার জন্য খারাপ খারাপ কথা বলবে, আবার দেবতাদের উদ্দেশ্যেও, বিশেষ করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে খারাপ খারাপ কথা বলে দেয়, অসত্য কথা বলে দেয়। তবেই তো বাবা বলেন, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল, ডু নো ইভিল। মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শুনো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু ভেবো না, মন্দ কিছু করো না। একে বলা হয় কি? এই কলিযুগকে বলা হয় বিষের আলয়, বেশ্যালয়। সত্যযুগ হলো শিবালয়। আমরা এখন কোথায় রয়েছি? শিবের আলয়ে। মানুষ কি বোঝে? না, বোঝে না। সে তো নিজের মতানুসারেই চলে। কত লড়াই ঝগড়া চলতেই থাকে। সন্তান মাকে, স্বামী তার স্ত্রীকে মারতে দেরি করে না। তারা পরস্পরকে হত্যাও করতে থাকে। বাচ্চা যখন দেখে বাবার কাছে প্রভূত সম্পত্তি আছে কিন্তু তা দেয় না, তখন মারতেও দেরি করে না। লৌকিকে হচ্ছে তো এগুলো। কেমন নোংরা দুনিয়া। এখন তোমরা কি হতে চলেছ? এই তোমাদের এইম অবজেক্ট দাঁড়িয়ে রয়েছে। এইম অবজেক্ট আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাদের উদ্দেশ্য আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। তোমরা তো শুধু বলতে যে হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র করো। এমনকি বলতে যে এসে বিশ্বের মালিক করে দাও? না, তা বলতে না। আমরা তো ভাবতেই পারি না যে বিশ্বের মালিক হব বা দেবতা হব। তাই আমরা, এটা তো ভাবনার অতীত, তাই বলতাম না। আমরা শুধু কি বলতাম? এসে উদ্ধার করো, দুঃখ থেকে মুক্ত করো। তো বাবা বলছেন গডফাদার হেভেন স্থাপন করেন, তাহলে আমরা হেভেনে কেন নেই? শিব বাবা আমাদের জন্য স্বর্গ স্থাপন করে গেছিলেন, তাহলে আমরা কেন সেই স্বর্গে নেই? পুনরায় রাবণ তোমাদের নরকবাসী করে দেয়। তো আমাদের রাজ্য, রাজত্ব, সোনা, সংসার সব নষ্ট করেছে কে? রাবণ এসে নষ্ট করেছে। আমাদেরকে কাঙাল করে দিয়েছে, বনবাসী বানিয়ে দিয়েছে। তো বাবা বলছেন কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর বলে দেওয়ায় সব ভুলে গেছে। বাবা বলেন তোমরা স্বর্গের মালিক ছিলে, পুনরায় 84 জন্ম পরিক্রমা করে নরকের মালিক হয়েছ। এখন বাবা তোমাদের পুনরায় হেভেনের মালিক করে দেন, স্বর্গের মালিক করে দেন। তিনি বলেন মিষ্টি আত্মারূপী বাচ্চারা, বাবাকে স্মরণ করো, তবেই তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তমপ্রধান হতে আধা কল্প লেগেছে, বরং সারা কল্পই লেগেছে, কারণ কলা তো কম হতে থাকে। তো আমরা এখন উঠছি ওপরের দিকে সিঁড়ি দিয়ে দিয়ে। আবার যখন আমরা আবার এই স্টেজে আসবো, আবার ধীরে ধীরে নামতে থাকবো। তো আমরা ওই শুরুর থেকে তো গুণ হারাতে থাকছি। আবার যত অভিনয় করছি, একটা পোশাক চেঞ্জ করছি, তো আরেকটা পোশাক পরছি, তখনই সেই পোশাক প্রথমবারের মতো নতুন তো থাকছে না। পোশাক তো একটাই, সেটাই জমা দিচ্ছি পৃথিবী মায়ের কাছে, সেটাই আবার রেডি করে আমাকে দেওয়া হচ্ছে আমার কর্ম অনুযায়ী। আমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো সেই অনুযায়ী আমার ড্রেসও তেমন দিয়ে থাকবে। তো প্রথমবারের ড্রেসের মতো তো আর পরের ড্রেসগুলো থাকে না। সেই ড্রেস সত্যযুগে শুরু হয়েছিল, এখনও পর্যন্ত সেই ড্রেস দিয়েই চলছি। তো সেই ড্রেস তো এখন এত কাচাকুচি করতে করতে, পরিষ্কার করতে করতে, রিপেয়ার করতে করতে ছিঁড়ে গেছে, সেলাই করা করা হয়ে গেছে, তাই না? সেই শরীরটা এখন ভাঙাচোরা হয়ে গেছে, জোড়াতালি দিয়ে চলছে। তো বাবা বলছেন যে অর্ধেক কল্পে আমরা বেশি পরিমাণে নিজেদের গুণ হারিয়েছি, কিন্তু কলা তো প্রথম দ্বিতীয় জন্ম থেকেই শুরু হয়ে গেছে কম হওয়া। এ সময় কলাহীন হয়ে পড়ে। তারা বলে যে আমি নির্গুণী, আমার মধ্যে কোনো গুণ নেই। এর অর্থ কত পরিষ্কার। তা আমরা সর্বগুণ সম্পন্ন কোথায় ছিলাম? সত্যযুগে। এখন কলিযুগের অন্তিমে কি হয়ে গেছি? কোনো গুণ নেই। সে তো সেই সব গুণ কে ভরে দিচ্ছে?
বাবা অর্থাৎ আমার যে পেটের খিদে, এত পরিশ্রম আমি করেছি, এত অভিনয় করেছি স্টেজে এসে, তার মধ্যে খাবার তো আর খাইনি। তো খাবার খাইনি বলে কি হলো, একদম খিদায় একদম ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেছি। আর সেই আমার দ্বারা কি করছে রাবণ, এখানে সব অভিনয় করাচ্ছে, উল্টো উল্টো অভিনয় করাচ্ছে আমাকে দিয়ে। তো বাবা বলছেন এখানে আবার নির্গুণী বালকদের সংস্থাও রয়েছে। বালকের মধ্যে কোনো গুণ নেই, তথাপি বালকদের মহাত্মাদের থেকেও উচ্চ বলা হয়, কারণ তারা বিকারের কথা জানে না। মহাত্মারা তো বিকার সম্বন্ধে অবহিত, সেই কারণেই তারা ভুল কথা বলে। মায়া সম্পূর্ণ অধার্মিক করে দেয়। গীতা পড়েও আবার বলেও ভগবানুবাজ, কাম মহাশত্রু, এ আদি মধ্য অন্ত পর্যন্ত দুঃখ দেবে, তথাপি পবিত্রতার ধারণে বিঘ্ন উৎপন্ন করে। প্রত্যেকেই গীতা শুনেছে, গীতার মধ্যে এসব কথা শুনে এসেছে, তারাই আগে সবার আগে বাধা দেয় যখন কেউ পবিত্র হতে যায়। যারা শাস্ত্র বেশি পড়েছে, সব কিছু জানে, তারাই কিন্তু প্রথম বাধা সৃষ্টি করে। যারা কিছু জানে না তারা বলে ভালো, এটা গ্রহণ করা যায়, তারা গ্রহণ করে নিচ্ছে। অর্থাৎ অবলা মাতারা, যারা পড়াশোনাই জানে না, তারা তাড়াতাড়ি গ্রহণ করছে না। আর যারা গরিব, পড়াশোনা জানে না, তারা তাড়াতাড়ি গ্রহণ করছে। আর যারা পণ্ডিত, তারা বাধা সৃষ্টি করছে। তো বাধা সৃষ্টি করছে। তো বাবা বলছেন সন্তান যদি বিবাহ না করতে চায় তখন রুষ্ট হয়ে পড়ে। বাবা বলেন বাচ্চারা, তোমাদের শ্রীমত অনুসারে চলতে হবে। যারা ফুল হওয়ার নয় তাদের যতই বোঝাও তারা মানবে না। কোথায় বাচ্চারা বলে যে আমরা বিবাহ করব না, তখন মাতা পিতা কত অত্যাচার করে। বাবা বলেন যখন জ্ঞানযজ্ঞ রচনা করি তখন অনেক প্রকারের বিঘ্ন আসে। 3 পা পৃথিবীও 3 পা জায়গাও দেয় না। তোমরা শুধু বাবার মতানুসারে স্মরণ করে পবিত্র হও, আর কোনো কষ্ট নেই। কেবল নিজেকে আত্মানিশ্চয় করে বাবাকে স্মরণ করো। যেমন তোমরা আত্মারা এই শরীরে অবতরিত হও, তেমনি বাবাও অবতরিত হন। তাহলে কুর্মাবতার, মৎস্যাবতার কিভাবে হতে পারেন? কত গালি দেয়। তারা বলে যে প্রতিটি কণায় ভগবান রয়েছেন। বাবা বলেন আমার এবং দেবতাদের গ্লানি করে। বাচ্চারা, আমাকে আসতে হয়, এসে পুনরায় তোমাদের উত্তরাধিকার দিই। আমি উত্তরাধিকার দিই, রাবণ অভিশাপ দেয়। এও এক খেলা। যারা শ্রীমতে চলে না, তখন বোঝা যায় এদের ভাগ্য এত উঁচু নয়। ভাগ্যবানেরা সকাল সকাল উঠে স্মরণ করবে, বাবার সঙ্গে কথা বলবে, নিজেকে আত্মানিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। খুশির পারদ চড়তে থাকবে। যারা পাস উইথ অনার হবে তারাই রাজ্যভাগ্যের যোগ্য হতে পারবে। শুধু একমাত্র লক্ষ্মীনারায়ণই রাজ্য করে না, রাজবংশ রয়েছে। এখন বাবা বলেন যে তোমরা কত স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন হয়ে যাও। তো রাধাকৃষ্ণ একা স্টেজে আসবে না, আর লক্ষ্মীনারায়ণও একা সংসার করবে না। তার প্রজাও চাই, দাসদাসী চাই, সন্তান চাই, পিতামাতা চাই, পরিবার চাই, সব চাই। তো যাবে কারা এসব অভিনয় করতে? লক্ষ্মীনারায়ণের সাথে কারা যাবে? যারা তার ভক্ত হয়ে পিছনে ছিল তারাই যাবে। তো যাওয়ার জন্য তৈরি হতে হবে। শুধু আমি ভালোবাসি ভালোবাসি বললে তো কিছুই হবে না, তৈরি হয়ে দেখাতে হবে। তো বাবা বলছেন একেই বলা হয় সৎসঙ্গ। সতের সঙ্গ করলে কি হয়? বুদ্ধি খুলে যায়, বুদ্ধি শ্রেষ্ঠ হয়। আর অসৎসঙ্গে কি হয়? বুদ্ধি ভ্রষ্ট হয়। তাহলে সৎসঙ্গ বলতে গেলে কাকেই বলবে? ভগবানের সঙ্গকেই বলবে সৎসঙ্গ, আর বাকি মানুষের সঙ্গকে কি বলবে? অসৎসঙ্গ বলবে। রাবণ দেখাচ্ছে সৎসঙ্গ, কিন্তু আসলে তার মাধ্যমে আমাদেরকে অসৎ বানানো হচ্ছে, আমরা তা বুঝতে পারি না। তো দুনিয়াতে বলে না যে এই জিনিসটা খাচ্ছে কিন্তু এর দ্বারা কত ক্ষতি হচ্ছে, আমরা সামনে ভালো ভালোভাবে খাচ্ছি। রাবণ রাজ্য তো এমনই হবে। তো বাবা বলছেন সৎসঙ্গ একটাই হয়। বাবা সত্যিকারের নলেজ দিয়ে সত্যখণ্ডের মালিক করে দেন। কল্পের সঙ্গমেই সত্যের পিতার সঙ্গ পাওয়া যায়। স্বর্গে কোনো রকম সৎসঙ্গ হয় না। সত্যযুগ ত্রেতাযুগে কোনো পুজো অর্চনা, মন্দির, গুরু গোসাই কিছুই থাকবে না।
তো সেখানে কোনো সঙ্গও হবে না। এখন তোমরা হলে স্যালভেশন আর্মি, মুক্তিযোদ্ধা। তোমরা বিশ্বের তরি পার করে দাও। তোমাদের মুক্তিদাতা শ্রীমত প্রদানকারী হলেন বাবা। তোমাদের মহিমা অতি মহান। বাবার মহিমা, ভারতের মহিমা অপার। বাচ্চারা, তোমাদের মহিমাও অপার। তোমরা ব্রহ্মাণ্ডেরও এবং বিশ্বেরও মালিক হয়ে যাও। আমি শুধু ব্রহ্মাণ্ডের মালিক, বাবা শুধু ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্বের মালিক হন না। বিশ্বের মালিক কারা হয়? বাচ্চারা হয়। এমন বাবা পাওয়া যাবে যে সম্পদের মালিক হন না কিন্তু দিয়ে দেন পুরোটাই? কখনোই পাওয়া যাবে না। পূজাও তোমাদের ডবল হয়। আমি তো দেবতা হই না যে আমার দৈত্য পূজা হবে, তা আমার দুবারে পূজা হবে, এমন তো হয় না। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারেই বোঝে আর খুশি হয়ে পুরুষার্থ করে। পড়ায় তফাৎ কত, এই পড়া গ্রহণ করার মধ্যে পার্থক্য। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য চলে, সেখানে কোনো মন্ত্রী থাকে না। লক্ষ্মীনারায়ণ যাদের ভগবান ভগবতী বলা হয়, তারা মন্ত্রীর থেকে পরামর্শ নেবে কি? ভগবান ভগবতীর কি মন্ত্রী দ্বিতীয় কারোর পরামর্শ দরকার পড়বে না। যখন রাজারা পতিত হয়ে যায় তখন মন্ত্রী ইত্যাদিদের রাখে। তো পতিত হলে বুদ্ধিভ্রষ্ট হওয়ার কারণেই তো পতিত হয়, তাহলে তখন বুদ্ধি কাজ করে না, তো পরামর্শদাতা রাখতে হয়। এখন হলো প্রজার উপর প্রজার রাজ্য। বাচ্চারা, তোমাদের এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য এসেছে। জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। জ্ঞান দিন, ভক্তি রাত, ভোরবেলা হলো বৈরাগ্য অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নের রাত সময়। জ্ঞান শুধু আধ্যাত্মিক পিতাই শেখান, আর কেউ শেখাতে পারে না। বাবাই পতিত পাবন, সকলের সদ্গতি দাতা। একজনই, তিনি কি বলছেন তাই? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন যখন ভারতে ধর্মের অতি গ্লানি হয় তখন তখন তিনি আসেন। কাদের কাদের উদ্ধার করতে আসেন? সাধু, সন্ত, গুরু, গোসাই, দুষ্কৃতী, তাদের তিনি পরিত্রাণের জন্য আসেন। যারা দেহধারী সাধু, সন্ন্যাসী, গুরু, যারা শিষ্যদের ধরে রেখেছে, তাদের তো পৌঁছে দিতে হবে সদ্গুরুর কাছে। তো কয়জন সদ্গুরুর কাছে পৌঁছাতে পেরেছে? তাদেরকে একটা গণ্ডির মধ্যে রেখে দিয়েছে, তারা সেখানে আটকে গেছে, সদ্গুরুর কাছে পৌঁছাতে পারেনি। তো তিনি তাই নিজে আসেন উদ্ধার করতে। সাধু, সন্ত, দুষ্কৃতী সবাইকে পরিত্রাণ দিতে আসেন, সাথে সাথে সকলকেই তিনি পরিত্রাণ দিতে আসেন। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबाके स्मरणेर साथे साथे निज सम तैरी करार सेवाओ करते हबे। चैरिटी बिगिन्स एट होम। सकलके प्रेमपूर्वक बोझाते हबे। तो कोनो भालो तीर्थस्थान केउ घुरे आसले सबार प्रथमे कादेर नेय? बाड़ीर सबाइके नेय। तो एखानेও এই तीर्थस्थाने एसे घरे फिरे प्रथम बोझाते हबे कादेरके? घरे जारा आछे तादेरके शुरू करते हबे कोथा थेके? घर थेके। तबे आमी सफल हब। বাইরে গিয়ে শুরু করলাম, ঘর করলাম না, তাহলে কোনো লাভ হবে না। তাই শুরু ঘর থেকেই করতে হবে। দ্বিতীয় ধারণা, এই পুরানো দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগী হতে হবে। হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, ডু নো ইভিল, থিঙ্ক নো ইভিল। অর্থাৎ মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু ভেবো না, মন্দ কিছু করো না। সেই অসীম জগতের পিতার সন্তান, তিনি আমাদের কারুণের খাজানা, অগণিত ধন সম্পদ দেন, সেই খুশিতেই থাকতে হবে। বরদান, প্রতিটি সংকল্প, বাণী আর কর্মকে ফলদায়ক বানানো রুহানি প্রভাবশালী ভব। যখনই কারো সম্পর্কে আসো তখন তার প্রতি মনের ভাবনা, স্নেহ, সহযোগ আর কল্যাণের সাথে প্রভাবশালী হবে। প্রত্যেক বাণী কাউকে সাহস
উৎসাহ দেওয়ার মতো প্রভাবশালী হবে। সাধারণ বার্তালাপ করে যেন সময় চলে না যায়, এরকম প্রত্যেক কর্ম ফলদায়ক হবে, সেটা নিজের প্রতি হোক বা অন্যের প্রতি। নিজেদের মধ্যেও প্রত্যেক রূপে প্রভাবশালী হও, তখন বাবাকে প্রত্যক্ষ করার নিমিত্ত হতে পারবে। স্লোগান: এমন শুভচিন্তক মনি হও যে তোমাদের কিরণ বিশ্বকে আলোকিত করতে থাকবে। শুভ চিন্তার দ্বারা হবে এটা। শুভ চিন্তা করলে তো আলো চারিদিকে ছড়িয়ে যাবে। অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সময় অনুসারে শীতলতার শক্তির দ্বারা প্রত্যেক পরিস্থিতিতে নিজের সংকল্পের গতিকে, বাণীকে শীতল আর ধৈর্যশীল বানাও। যদি সংকল্পের স্পিড ফাস্ট হয় তাহলে অনেক সময় ব্যর্থ যাবে, কন্ট্রোল করতে পারবে না। এই জন্য শীতলতার শক্তি ধারণ করে নাও, তাহলে ব্যর্থ থেকে বেঁচে যাবে। এই কেন, কি, এরকম নয় ওই রকম, এই ব্যর্থের ফাস্ট গতি থেকে মুক্ত হয়ে যাবে। কি করতে বলছে? শীতলতার শক্তি, অর্থাৎ শীতলতার কি বলে, ওয়াটারপ্রুফ যেরকম থাকে সেরকম জামা পরে নিতে হবে। শীতলতার যতই ওদিক থেকে আগুন উত্তপ্ত করতে আসুক না কেন, এই শীতলতার প্রোটেকশান নিয়ে নিলে তাহলে কোনো ফল হবে না, লাভ নেই, আমি শীতলই থাকবো। তো তখন ধৈর্যশীলতার দরুন বুদ্ধি স্থির থাকবে। বুদ্ধি স্থির থাকলে কেউ অস্থিরতা করতে চাইলেও তো আমি তাকে আমার শীতলতা শক্তির দ্বারা শীতল করতে পারবো। তো এগুলো আমাদের প্র্যাকটিক্যালি করতে হবে। ওম শান্তি।